আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আমি খুব ভালো, আলহামদুলিল্লাহ। তো গালফ কান্ট্রির লাইসেন্স বানাইতে, কুয়েতের লাইসেন্স বানাইতে কি কি কেমনে ধরনের সমস্যা হয়, কি কি করণ লাগে, তো আজকে আমি এই কথাটা আলোচনা করব। আমি ফাইনালি লাইসেন্স পাই গেছি, এটাই আমার লাইসেন্স। যারা গালফ কান্ট্রিতে আছে তারাই জানে যে গালফ কান্ট্রির লাইসেন্সের ভ্যালুটা কত, আর এটা হাসিল করাটা কত কঠিন। তো আমি এক চান্সে এই জাইন পাস করছি, আল্লাহ দিলে, আলহামদুলিল্লাহ। মানে কম্পিউটারে টেস্ট হয় 20টা কোয়েশ্চেন হয়, আর এই 20টার থেকে 17টা রাইট অনই নাগবো। 17টা রাইট নাগবো, 17টা থেকে যদি 16টা রাইট হয় তাহলে হবো না, মোটামুটি 17টার উপরে নাগবো। 3টা ভুল হইলে পরে কিছু হবো না, কিন্তু 4টা ভুল হইলে ক্যান্সেল। আবার এক্সাম দেওয়া লাগবো, টেস্ট দেওয়া লাগবো। তো 17টা পাস করে নাগবো 20টা কোয়েশ্চেনের থেকে। তারপরে গাড়ি পার্কিং দিব, পকেট পার্কিং বলে কয়, যেটা ব্যাক করে পার্কিং করবার দেয়। ওই পার্কিং হয়তো বহুতেই পারে না, আর এটা গাড়ি চলানি দিকে নিয়ে ওরা দিশা পাই যায়। আর এটা ভালো করে অল্প ব্যাক করে না পার্কিং দিয়ে সবে শিখাইবেন যারা যারা এবার যেতেছে। আর ট্রাফিকের বিষয়ে একটু ভালো করে জানবেন, রুটের বিষয়ে ভালো করে জানবেন। মানে চিহ্ন যে থাকে রুটের সাইডে, রাস্তার সাইড দিয়ে যে পয়েন্টে পয়েন্টে জায়গায় চিহ্ন থাকিয়েছে, এই চিহ্নটা মানে কি? এই চিহ্নটা মানেতে গাড়ি খারান যাব, গাড়ি খারান যাব না, এনে কোনো কাম করতেছে মানুষে, বা এনে স্কুল আছে, এনে পার্কিং আছে, এনে বাস স্টপ, তারপরে এই রাস্তায় কত স্পিডে যান যায়, বা আরো নানান ধরনের বহুত কিবা কিবি কোশ্চেন আহে। তো এনে 20টা কোশ্চেন নেবো, আর 20টা কোশ্চেনের দিকে 17টা রাইট অনই নাগবো। আমার 18টাই সেল, আলহামদুলিল্লাহ 18টাই সেল। তো খুবই ভালো লাগতেছে আমার লাইসেন্সটা পাওয়া। আর আঙ্গু ইন্ডিয়ার মতন ইজি নেই, এনে লাইসেন্স পাওয়াটা একটু কঠিন আছে, এটা অল্প চিন্তা ভাবনা করে হনাবো। তো সবাই ভালো থাকবেন আশা করি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আর যারা যারা এবার যেতেছেন তারা লাইসেন্সের বিষয়ে একটু আলোচনা করে, মানে গাড়িটা চলানি, গাড়ির বিষয়ে একটু নলেজটা নিয়ে তারপরে এবেন। আসসালামু আলাইকুম।